হ্যালো, আসসালামু আলাইকুম ফেনীবাসী। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ঈদের ছোট্ট একটা ব্লগ, কিন্তু ভয়েস ওভার কেন জানি আমি দিতে পারতেছি না, বারবার কথা আটকাচ্ছে। আজকে 2 দিন ধরে এটা এডিট করতে বসছি, এডিট হয়ে গেছে, বাট ভয়েস ওভার দিতে পারতেছি না। হুট করে আমাদের ডিসিশন নিলাম আমরা যে আমরা ইউসা দাদাবাড়িতে ঈদ করতে যাব। দেন ঈদের দিনের সকালবেলায় গরু কাটতেছিল কোরবানির জন্য। গরু কাটাকাটি শেষ, এখন মাংস কাটাকাটি করবেন। সকালবেলা অনেক সুন্দর মিষ্টি একটা বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টিতে মন চাচ্ছিল যে শুধু ঘুমাই আর ঘুমাই। আর লোকগুলা মাংস কাটতেছিল, অনেক লেট করছে। কখন মাংসগুলো কাটা শেষ হবে আর কখন বাসায় আনবে, রান্না করবে, সবাই খাবে, আমি তখন এটা চিন্তা করতেছিলাম। ওরা কাটতে বৃষ্টি হওয়ার পরে বিকালবেলার ওয়েদারটা অনেক মিষ্টি মিষ্টি ছিল, অনেক ভালো লাগছে। দেন আমরা 2 দিন থাকার পরে আমি আমার বাসায় চলে আসি, কারণ আমার হাজবেন্ড ইন্ডিয়া যাবে, অনেক কিছু কাজ বাকি আছে। দেন ও আমাকে হুট করে ফোন দিয়ে বললো, রেডি হো, আমরা বাইরে ডিনার করতে যাব, কিছু রান্না করতে হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পর আমরা স্কাই লঞ্চে চলে গেলাম ডিনার করার জন্য। অনেক মানুষ ছিল ওইখানে। প্রচুর গরম ছিল, এসির মধ্যেও ছিলাম, তারপর কেন জানি প্রচুর গরম লাগতেছে। দেন আমরা মেনু দেখে খাওয়ার অর্ডার করলাম। দেন এখানে অনেক সুন্দর একটা মিরর ছিল, ওখানে বারবার নিজেকে ভিডিও করতেছি। অবশ্যই নিজেকে তো ভিডিও করতেই হবে। দেন আমরা এই প্লেটারটা অর্ডার করছিলাম। আমার কাছে খাওয়ার টেস্ট কেন জানি ভাল লাগে নাই। আমার শরীরটা ওই দিন কেন জানি একটু খারাপ ছিল, মানে মুখের টেস্ট লাগতেছিল না। দেন খাওয়া শেষ করে আমি তাড়াহুড়া করতেছিলাম বাসায় চলে যাব, কেন আমার ফ্রেন্ড আসবে বলছিল। দেন ও বাসায় আসছে, আসার পরে যখন ওদেরকে ড্রাগন ফল দিলাম, ও আমার ফ্রেন্ড আমার মেয়ের সাথে দুষ্টামি করতেছে, লোভ লাগাচ্ছে, বলতেছে দেখো ড্রাগন ফল দিয়ে লিপস্টিক লাগানো যায়, তুমি আসো। দেন কিছুক্ষণ থাকার পরে ওরা চলে গেল ওদের বাসায়। আমাকে বলতেছে, বলে যে এই আমাকে ফিল্টার দিবি, আমাকে দেখতে ভালো লাগতেছে না, ফিল্টার অবশ্যই ইউজ করবে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ করব করব, সমস্যা নাই, তুই যা। দেন অল্প কিছুক্ষণ থাকলেও অনেকক্ষণ আড্ডা দিছি, এটাই অনেক বেশি ভালো লাগছে। আর একটু থাকলে আর একটু আড্ডা দেওয়া যাইতো। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।